হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। মনটা আজকে খুব খুশি, তার কারণ কাল সারা রাত জেগেছিলাম, শিব চতুর্দশীর পুজো করেছি এই ফার্স্ট টাইম। তো ভীষণ ভালো লাগছে, মনের মধ্যে একটা আলাদা শান্তি পাচ্ছি। তো সকালবেলা চাল জল দিয়ে যেরকম পারনা করতে হয় সেটা পারনা করেছি, উপোস ভেঙেছি। আর এখন সেদ্ধ ভাত বানিয়েছি, আলু সেদ্ধ ভাত। তো সেটাই আজকে সবাই মিলে খাবো উপোস করার পর। তো যাই হোক, চলো রান্নাঘরে যাওয়া যাক। সকাল থেকে এখনো পর্যন্ত কেউ ভাত টাত কিছুই খায়নি। আর আমি যেহেতু ভাত খাবো, মামাম কাল থেকে নিরামিষ খেয়ে আছে আর এখনও ভাত খেতে চাইবে না। তার জন্য মামামের জন্য আমি নিয়ে নিয়েছি একটুখানি, দেখো, ম্যাগি। মামামের জন্য একটু ম্যাগি বসিয়েছি আমি, ও যদি ভাতটা না খেতে চায় সেই জন্য আর কি। তো খুব সুন্দর পুজো দিয়েছি কাল। আমরা অনেক রাত পর্যন্ত সবাই গল্প করেছি, আর তো সারা রাত তো জেগেই ছিলাম। লাস্ট প্রহরের পূজা ছিল প্রায় 3:41 পর। তো যাই হোক, মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে। এটা মামামের জন্য হচ্ছে। দেখো, গরম গরম ভাত, গরম গরম ভাতের সাথে আলু সেদ্ধ দিয়েছি। তো উপোস ভাঙার পর নাকি মাছ টাছ কিছু খেতে নেই, সেই জন্য আর কি গরম ভাত সেদ্ধ দিয়ে খাওয়া হবে। আলুগুলো একটু বের করে নিই। এই যে মিষ্টি আলু, মিষ্টি আলু দিয়েছি, কেউ রাঙা আলু বলে। তো যাই হোক, যেদিন আমি উপোস করি, মানে যেদিন লাস্ট ভাত খাই, সেই দিনও এরকম রাঙা আলু বা মিষ্টি আলু সাথে আলু সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে খেয়েছিলাম। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে সবে সবে ভাতটা নামিয়েছি। তো তো আলুগুলো একটু, আলুর থেকে যে ভাতগুলো রয়েছে সেগুলো এরকমভাবে ছাড়িয়ে নেব। এই ফার্স্ট টাইম মানে এরকম নিয়ম কানুন মেনে আমি শিব পুজো করলাম। এর আগে মামাম ছোটো ছিল বলে আমি কখনোই করিনি, আর বিয়ের আগেও করার সুযোগ হয়ে আমার ওঠেনি। তো যাই হোক, খুব ভালো লাগলো। ইচ্ছা আছে আগামী বছর আবারও করব উপোস। তো উপোস ভাঙার পর অনেকেই অনেক কিছু খায়, কিন্তু আমি যতদূর শুনেছি এই নিরামিষ খাবারটাই সবথেকে আহার করা সবথেকে ভালো। মাও সারাদিন সারা রাত আমার সাথে সাথে মাও উপোস করেছিল। আর উপোস ভাঙার পর না, মানে কাল আগামীকাল বলছি, গতকাল রাত্রেবেলা কোনো চালের কোনো জিনিস খাইনি আমি। একটুখানি জাস্ট ফল খেয়েছিলাম আর একটু মিষ্টি খেয়েছিলাম। প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ কতটা গরম। গরম, আমি হাত দিতে পারছি না ভালোভাবে। তো বন্ধুরা, তোমরা কারা কারা শিব চতুর্দশী পুজো করো কমেন্টসে জানাও। যদি শিবের ভক্ত হয়ে থাকো, হর হর মহাদেব লিখে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। আর তোমরাও উপোস করে কীরকম কী খাবার দাবার গ্রহণ করো সেটাও বলো কমেন্ট সেকশানে। মিষ্টি আলুর খোসাটা না খুব নরম, তো সহজে এ করা যায় না। আলুটা ঠান্ডা হতে দিয়েছি, আর এই যে ম্যাগিটা মামামকে একটু দিয়ে আসবো। মামাম এই নাও, খেয়ে নাও। এদিকে ঘুরিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এটা মামামের খাওয়ার টেবিল। না না, ওর ফোনও চাই। ঠিক আছে, খেতে পারবে তো? না, খাইয়ে দেবো। মোটামুটি ছাড়িয়ে নিয়েছি, আর রাঙা আলুটা বেশি ছাড়ানো যাচ্ছে না। আর এই যে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, লবণটা দেখো।
খেতে খুব সুন্দর লাগে। এই রাঙা আলুর সাথে নর্মাল যে আলু আমরা খাই সেই আলু দিয়ে এইরকম সেদ্ধ করার পর মেখে খেয়ে দেখবে, দারুণ লাগে, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি, ভীষণ ভালো লাগে। তো এই ছোটোখাটো জিনিসগুলো দিয়ে তোমরা যদি একটুখানি খেতে পারো খুব সুন্দর লাগে। সর্ষের তেল নেবো এবার। গরম গরম ভাতের সাথে এরকম আলু সিদ্ধ যা দারুণ লাগে না। তোমরা যারা যারা খেতে ভালোবাসো কমেন্টসে জানিও, আর যারা যারা কখনো খাওনি তাদেরকেই বলছি এরকমভাবে একবার বানিয়ে খেয়েও, এত সুন্দর লাগবে না, পরের দিন বলবে যে না দিদিভাই সত্যিই ঠিকই বলেছিল। মার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মা একদম খিদে সহ্য করতে পারে না, তার উপর গতকাল থেকে উপোস করে আছে। তো এখন মাকে সবার প্রথমে দেবো খেতে আমি। তো এখন মোটামুটি আমার মাখাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এবার ভাত দেবো সবাইকে। তো এখন আমি একটুখানি ভাত নিয়ে নেব আমার জন্য। দেখো দেখি ভাত, গরম গরম ভাত দিয়ে এই যে খাওয়া হবে আজকে। এই যে খুব ফেমাস একটা খাবার, আলু সেদ্ধ লঙ্কা দিয়ে মাখা। এখন খাবো, টেস্ট করে দেখি। আর এই যে জল নিয়ে নেবো একটু। আলু সেদ্ধ খেতে গেলে প্রচণ্ড গলায় আটকায় আমার, ভালো লাগে কিন্তু গলায় বাড়ে। তো চলো খাওয়া যাক। খুব সুন্দর লেগেছে, দারুণ লেগেছে খেতে। কাল উপোসের পর এটা খাচ্ছি তো মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি, এত সুন্দর লাগছে খেতে। তো আজকের এই পর্যন্ত আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।